বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও দুজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অন্যজন উদ্ধারকর্মী কাজী আমজাদ। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। সবাই যখন প্রাণ বাঁচাতে ছুটছিল বাইরে, নিজের জীবন ঝুঁকিতে ফেলে সন্তানতুল্য শিশুদের বাঁচাতে ছুটে গিয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আয়া সবুজা বেগম। ঘটনার পর থেকেই আলোচনায় তার বীরত্ব। লাখো মানুষের দোয়া আর চিকিৎসকদের চেষ্টায় রোববার ছাড়পত্র পেয়েছেন সবার প্রিয় সবুজা খালা। একই দিনে ছাড়পত্র পেয়েছেন আরেক উদ্ধারকর্মী কাজী আমজাদ। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে তিনিও দগ্ধ হন। রোববার দুপুরে দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। আর এর মধ্যে ইনহেলেশন ইনজুরি আছে আমাদের 7 জন রোগী। আর যে প্রশ্নটা আপনারা করছিলেন 30%-এর উপরে আমাদের বার্নের রোগীর সংখ্যা এই মুহূর্তে 6 জন। নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা ও সব পরীক্ষা চলছে জানিয়ে তিনি বলেন, রোগী বা স্বজনদের হয়রানির সুযোগ নেই। জানিয়ে থাকে তাদের কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আমরা জানলে ডেফিনেটলি এটার ব্যবস্থা নিব, যদি হয়ে থাকে। আমি শিওর না। এই মুহূর্তে কোনো রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।